আমার টাঙ্কো। আসলে তো সবার টাং আছে, তোমার টাঙ্কো? হ সবাই তো টাঙ্ক আছে, তাহলে আমার টাঙ্কো গেল। এই তোমরা আমার টাঙ্ক দেখছো? না, আমরা তো বাড়িতে গেছিলাম, আমরা দেখি নাই। তাইলে আমার টাঙ্ক নিল কেডা? মাদ্রাসাতে একটা এতিম ছেলে আছে, হেই মনে হয় নিছে। হ আমারও মনে হয় ওই নিছে। ওই কো? ওই যে ও শুয়ে রইছে। আয় চল। হামজালা, এই হামজালা, এই উঠ। শহীদ, শহীদ তো রাই স্যার, কিরম আছো? আরে রাখ তোর কিরম আছিস আমার টাঙ্কো। শহীদ, আমি তো তোর টাঙ্গের খবর জানি না। তুই জানিস না মানে? এই মাদ্রাসা ছিল বন্ধ, একমাত্র তুই আসলি, তুই নিয়েছিস আমার টাঙ্ক। সত্যি কথা, আমি তোর টাঙ্গের খবর জানি না। ও বুঝছি, ট্যাং নিয়ে তুই বাচ্চস। হুজুর উঠে বিচার দিল, হুজুর কো? ওই যে হুজুরও নাই আবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। কয়েকজন আসছো, আর সবাই কোথায়? আর সবাই আইতাছে। আচ্ছা, হুজুর একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? হুজুর আমার তো টাং পাইতেছি না, হামজালা নিয়ে বেঁচে আলছি। কি বলো, তুমি কি তার দেখছো টাং নিয়ে ব্যস্তে? না কিন্তু হুজুর, মাদ্রাসা তো বন্ধ আছিল, এই মাদ্রাসা শুধু উই আছিল, তাহলে ওরা ছেড়ে কেটে নিব? শোনো, তোমার টাঙের তালা না মেরাই চলে গেছিলা, এর লেগে তোমার সেফটির জন্য টাংটা আমার রুমে নিয়ে রাখছি, তুমি এখান থেকে নিয়ে যাইও। আর শোনো, এভাবে কাউকে সন্দেহ করা ঠিক না, বুঝতে পারছো? আচ্ছা হুজুর। এ তোরা বাড়িতে দেখে কি করছ? আমি কি করছি শুনবি? তাহলে হুন। এ সোহাইব, হ্যাঁ তোমার আম্মা পিঠা বানাইছে, তাড়াতাড়ি খাবার লেগে ডাকতাছে। পিঠা বানাইছে? আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। আরে না না, খাইতে বাজার যাবো, তাড়াতাড়ি আইও। বাজারও কি রে? বাজার হইছে, তুমি জুতার কথা কইছিলা না, আর শীতের কাপড় কিনে দিমু, তাড়াতাড়ি আইও। খারাপ আইতাছি। এ তোরা থাক, আমি বাজারও যাবো। আমার পিঠা বানাইছে, পিঠা খাম। দেখ সর আমি কত মজা করছি। তুই মজা করছিস, আমরাও তো মজা করছি। আমারটা শুনবি? তাহলে শুন। আব্বা, কলা লইছিলা? আরে কলারে তো সামনে লইলাম, তুই দেখলি না? তোমার তো আবার মন হয় না। এবার কিন্তু আমি নানি ঘর বাড়িতে 1-2 দিন থাকতাম। মা আচ্ছা মামা একটা সাইকেল কিনা দিছে, সাইকেল দিয়ে আমি আর আমার মামা তো বাইক খেলবো। আচ্ছা আচ্ছা, থাইস, তোর মন যত দিন চায়। শুনছস, দেখছস কত মজা করছি। হামজালা তুই দে তিম, তোর তো বাড়ি নাই, তুই কেয়াল কে মাদ্রাসা আসিলি? তোরে আঙ্গুর বাইত নিয়ে যাওয়া উচিত আছিল রে। আচ্ছা সামনে ছুটিতে তোরে আঙ্গুর বাইত লই যাম। না, আমি নিয়ে যাবো না, আমার বাড়িতে যাব। আচ্ছা সবার বাড়িতে যাব। প্রথম ছুটিতে আমার বাড়ি, দ্বিতীয় ছুটিতে তোর বাড়ি, আর তৃতীয় ছুটিতে তোর বাড়িতে। না, আমি যাবো না। যাবি না মানে? আমার বাবা মা আসবে আমাকে নিতে। কি কষ্টই তো তিম, তোর তো বাবা মা নাই, তোর কাটা নিবে লিগাবো। তাহলে শুন। হামজালা, এই হামজালা, হে হুজুর। তোমার অনেক কষ্ট, তুমি এতিম, সবাই ছুটিতে বাড়ি চলে গেছে কিন্তু তোমার বাড়ি নেই। আচ্ছা তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে থাকবা। না হুজুর, আমি যাইতাম না, আমি এনুকাই থাকো। তোমার প্রত্যেক ছুটিতে কই আমার বাড়িতে যাও না, একলাই মাদ্রাসায় থাকো, আমারই দেখে খারাপ লাগে। আচ্ছা, একটা লোক আছে, তার কোনো সন্তান নাই, সে একটা সন্তান দত্তক খুঁজতেছে। আমারে বলছিল তোমারা তারা সন্তানের মতো দেখবো এবং তুমি বাবা মার আদর পাবা, তাদের সাথে যাইবা? জি হুজুর, আমি যাবো। আচ্ছা তারা তাহলে তোমাকে ছুটির শেষ দিনে এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোরে কোন সময় নিবার লিগাবো? আজকেই। তাহলে আমার সাথে আয়। বন্ধু, আমি না তোর লগে অনেক খারাপ ব্যবহার করছি। সমস্যা নাই। জানিস আম্মা বাড়ি থেকে শীতের পিঠা পাঠাইছে, তুই আর আমি একসাথে খাম। আচ্ছা ঠিক আছে, চল। আয় চল। আসেন, এটাই হচ্ছে আমার মাদ্রাসা। মাদ্রাসায় আসলে তেমন এতিম নাই, একটা এতিমই আছে। যেহেতু আপনি বলছেন আপনার একটা সন্তানের প্রয়োজন আর তার বাবা মাও নাই, সেই হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া আর কি। আসলে আমি তার সন্তানের মতো দেখি, বুঝছেন? আমার একটা আবদার আপনি রাখেন, তারা নিয়ে মাদ্রাসায় পড়াইন। হ্যাঁ অবশ্যই, পড়াবো না কেন, আমি তোরা পড়াবোই। মাদ্রাসায় পড়াবো, সমস্যা কি? আমার কি টাকা পয়সা কম আছে? যতটুকু পড়াশোনা করানো লাগে ততটুকুই করাবো ইনশাল্লাহ, আপনি টেনশন নিয়েন না। আচ্ছা ইনশাল্লাহ, আসেন।
হামজালা তোমার বাবা আইছে তোমার নিতে। বন্ধু তোর সাথে কি আর দেখা হবো না? জানি না বন্ধু, আল্লাহ তাআলাই জানে। যাই বন্ধু। ঠিক আছে, আসি হুজুর, আসসালামু আলাইকুম। আরে হামজালা, হামজালা স্যার, আর তুই কান্তা সরকে এক হুজুরে ডাক দে। বয় এনে হুজুর আইতাছে, কান্দিস না। হুজুর হামজালা আইছে। কি বলো, হামজালা আসছে মানে? আরে হামজালা, কি ব্যাপার, তুমি কই থেকে আসলা আর কান্না করতেছো কেন, কি হইছে? হুজুর ওই লোকটা আমারে নিয়া। এই হামজালা কই রে? হামজালা জেব বাদান, কই বাইরে বাইরে করস? ব্যাগ কাম করো পড়ে রইছে। কই থাও সারাদিন? আমি তো বাড়িতে আছিলাম। এক মিস্ত্রি যে কামড় দেখ করে ভাগছে, রং মিস্ত্রি। আর দেখ কাম বাহির হইছে। আমি কি টাকা পয়সা কম দে রে? নতুন মিস্ত্রি আইতাছে, যা খোঁজ খবর ল, দেখ লগে কিছু করো লাগলে কর। আরে কাকা, হ্যাঁ, আপনি নকে? তুমি কেটা? তোমার তো চিনলাম না। আমারে চিনছেন না? ওই যে আপনাদের এলাকার একটা মাদ্রাসাত পড়তাম। ওই যে পুপ্পারার মাদ্রাসা, তা তুমি এটাই কি করো? কাকা আমার এই বাড়িতে দত্তক আনছে। আমারে কইছিল আমারে নিজের সন্তানের মতন আদরে যত্নে রাখবো, কিন্তু আমারে দিয়ে অনেক কাজ করায়, কাজের লোকের মতন কাজ করায়। আমারে কাপড় ধোয়ায় আমারে দিয়া। আমার মা বাবার কোনো দরকার নাই কে আমার মাদ্রাসাত নিয়ে যাবেন। আমি মাদ্রাসাত খুব ভালো আছিলাম, হুজুরি আমার অনেক আদর করতো। আচ্ছা ঠিক আছে, আমার তেন 3 দিনের কামটা শেষ হোক, পরে তোমার আমি লই যামগা। আচ্ছা আচ্ছা তে বাড়িতে যাও, বাড়িতে ওই রঙের ব্যাগটা লহগা। হুজুর, আমি আজকে বুঝতে পারছি দুনিয়াতে আপন মা বাবা ছাড়া অন্য কেউ আপন হয় না।